ভিডিওতে ভিউজ আনতে গেলে সবার প্রথমে ম্যাটার করে একটা থাম্বনেল। একটা থাম্বনেলকে যদি ইমপ্রুভ না করতে পারো তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। তাই তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য তোমার থাম্বনেলের দিকে নজর দিতে হবে। থাম্বনেলটাকে যতই ইমপ্রুভ করতে পারবে, যত অ্যাট্রাকটিভ করতে পারবে, ততই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। অনেকে এমন এমন থাম্বনেল বানায় যে থাম্বনেলে কি লেখা আছে কিছুই বোঝা যায় না, কালার ম্যাচ করতে জানে না, যে সাদা কালারের মধ্যে সবুজ কালার দিয়ে রাখে, কোনো স্ট্রোক দেয় না, কিছু দেয় না, সেটা উজ্জ্বল হয় না। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো যায়। অনেকে বলে যে মোবাইল দিয়ে নাকি ভালো থাম্বনেল বানানো যায় না, থাম্বনেল বানাতে গেলে কম্পিউটার লাগে। কিন্তু না, মোবাইল দিয়ে আমি তোমাদেরকে এমন সুন্দর থাম্বনেল বানিয়ে দেখাবো যেটা দেখলে তোমরা কিন্তু সহজেই তোমাদের ভিডিওর জন্য তোমরা থাম্বনেল তৈরি করতে পারবে। তো চলো মোবাইল স্ক্রিনটা ফলো করো। একটা থাম্বনেল বানানোর জন্য তোমাকে 3খানা অ্যাপসের প্রয়োজন হবে। সেই 3খানা অ্যাপস না হলে কিন্তু তুমি একটা প্রফেশনালভাবে একটা থাম্বনেল কিন্তু তুমি তৈরি করতে পারবে না। তো সেই 3খানা অ্যাপস কি, চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো এখানে প্লে স্টোরে তোমরা চলে যাবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবে। সবার প্রথমে তোমাদের একটা অ্যাপস লাগবে পিক্সেল ল্যাব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পিক্সেল ল্যাব বলে সার্চ করবে, সার্চ করার পর কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটিকে তোমরা ইনস্টল করে নেবে। দেখতে পাচ্ছ আমার আপডেট এসছে, তো আপডেটটা আমি পরে করব। এই অ্যাপসটি তোমরা ইনস্টল করবে। এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের থাম্বনেল কিন্তু বানাতে পারবে। ওকে, তারপরে আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাডোব এক্সপ্রেস। ঠিক আছে, এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা ইরেজ করতে পারবে, যে কোনো ফটোকে তোমরা পিএনজি করতে পারবে। ঠিক আছে, তো এই অ্যাপসটি কিন্তু অবশ্যই লাগবে একটা থাম্বনেল বানানোর জন্য। এই অ্যাপসটি কিন্তু অবশ্যই লাগবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কিন্তু এই অ্যাপসটি অবশ্যই প্রয়োজন। এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো একটা অ্যাপস, এক ক্লিকেই তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ করে দেবে। তারপরে আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ইমেজ সার্চ। এই অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপসটি তোমরা কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাপসটির মধ্যে তোমরা কি করতে পারবে, তোমরা যে কোনো ছবি তোমরা ডাউনলোড করতে পারবে। যে কোনো ছবি তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই অ্যাপসের মাধ্যমে তোমরা কিভাবে ছবি তোমরা ডাউনলোড করবে। তোমরা যে কোনো ছবি তোমরা এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, তো একটা থাম্বনেল বানাতে গেলে তোমাদেরকে একটা ফটোকে ইরেজ করতে হবে, এবং যে কোনো ফটো তোমাদেরকে নিতে হলে কোথা থেকে নেবে সেটাও তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাডোব এক্সপ্রেসে। অ্যাডোব এক্সপ্রেস থেকে তোমরা কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো এখানে দেখতে পাচ্ছ এই কালো এটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই সাইডে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবার পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হতে একটু টাইম লাগে। এবার এই দেখো চলে এসছে অ্যাড ইমেজ। এবার আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার তোমরা এখানে ফাইলসে ক্লিক করে দেবে, বা তোমাদের ফটোস অ্যালবামে তোমরা ক্লিক করে দেবে যেখানে তোমাদের ফটো রয়েছে। এখন যে কোনো একটা ছবি আমি তোমাদেরকে রিমুভ করে দেখাবো। ঠিক আছে, ধরো এই ছবিটা আমি রিমুভ করব। তো এই ছবিটার উপর আমি ক্লিক করে দিলাম। এবার ক্লিক করে দেওয়ার পরে একটু টাইম নেবে, এক মিনিটের মতো টাইম নেবে। 1 মিনিটও না, মোটামুটি 40-50 সেকেন্ড টাইম নেবে, তার মধ্যে কিন্তু এটা রিমুভ করে দেবে একদম খুব সহজে। আরেকটা অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, সেটা একটু কঠিন, কিন্তু এই অ্যাপসটির মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে, একদম সুন্দরভাবে ইরেজ করবে। দেখতে পাচ্ছ আমার ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করে দিয়েছে, একদম ছবিটাকে পিএনজি করে দিয়েছে, দেখো কত সুন্দরভাবে। তো এবার এটাকে সেভ করবে। কি করে সেভ করবে, এই যে সেভে ক্লিক করে দেবে, এটা সেভ হয়ে যাবে। ওকে, তারপর আমি ব্যাকে আসছি। ব্যাকে এসে তারপরে তোমাদেরকে এই যে ইমেজ সার্চ, এই অ্যাপসটির দেখাবো, এই অ্যাপসটির কাজ। তো ইমেজ সার্চ এখানে ক্লিক করবে। ধরো তোমাদের যে কোনো ছবির প্রয়োজন, ধরো তোমাদের ইউটিউব লোগোর প্রয়োজন, তো এখানে লিখে দেবে ইউটিউব ইউটিউব পিএনজি ফটো দিতে পারো, এমনি ফটো দিতে পারো। এখানে আমি সার্চ বারে সার্চ করলাম, দেখতে পাচ্ছ এখানে কত ইউটিউব লোগো চলে এসছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্নভাবে ইউটিউব লোগো কিন্তু চলে এসছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা ধরো এই ছবিটি তোমাদের পছন্দ, তোমরা ডাউনলোড করবে কী করে, এখানে ডাউনলোডের এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডাউনলোড কমপ্লিট। এবার তোমাদেরকে আরও ছবি নিয়ে দেখাচ্ছি। ধরো এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার ধরো তুমি যে কোনো রান্নার ছবি নেবে। ধরো এখানে লিখবে যে ফিশ ফ্রাই, FISH ফিশ ফ্রাই
ফটো, ফিশ ফ্রাই ফটো এখানে আমি লিখে দিলাম। লেখার পরে দেখতে পাচ্ছ এই যে কত ফিশ ফ্রাই চলে এসছে, ছবি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফটো এখানে চলে এসছে। এখানে তুমি অনেক হাজার হাজার ফটো তুমি দেখতে পাবে, হাজার হাজার ফটো তুমি এখানে কিন্তু দেখতে পাবে। তো এখান থেকে কিন্তু তোমরা ফটো তোমরা ডাউনলোড করে নিতে পারো, তারপরে সেই সব ফটো কিন্তু তোমরা তোমাদের থাম্বনেলে দিতে পারো। তো এমন ফটো নিতে হবে যেই ফটোর মধ্যে কোনো লেখা থাকবে না, সেরকম ফটো তোমাকে নিতে হবে। অনেক ফটো থাকে যেগুলোর মধ্যে লেখা থাকে, সেসব ফটোগুলো কিন্তু নেওয়া যায় না। ওকে, দেখতে পাচ্ছ কি সুন্দর ফিশ ফ্রাই রয়েছে, কত সুন্দর। তো যেটা তোমার পছন্দ সেরকম তুমি নিয়ে নিতে পারো। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আসল কাজ এবার করছি, এবার চলে যাবে পিক্সেল ল্যাবে, যেই অ্যাপসটির মাধ্যমে তোমরা থাম্বনেল বানাবে। তো পিক্সেল ল্যাবে আমরা চলে আসলাম। পিক্সেল ল্যাবে এসে এবার এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এবার এখানে এই যে থ্রি ডটে আমি ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর এবার ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম লেখা, তারপরে অ্যারো লেখা, অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই সাইডে 1280 আছে, এই সাইডে আছে 720, এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার তোমরা যদি এই যে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও, তাহলে এখান থেকে কালার নিতে পারো। তার জন্য এই বক্সে ক্লিক করবে। এই বক্সে ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছ কালারের লেখা, কালার লেখা আর একটা কালারের বালতি দেওয়া আছে। তো এখান থেকে কালার দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার রয়েছে, ঠিক আছে। এই যে একটা কালার রয়েছে, মানে এখানে অনেক ধরনের কালার রয়েছে, যেটা খুশি তুমি সেটাই দিতে পারো, ঠিক আছে। যেটা খুশি যেই কালারে ক্লিক করবে সেই কালার কিন্তু হয়ে যাবে। তারপরে আর এই যে নিচে এটাই ক্লিক করবে। এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 2 রকম 3 রকম মিক্সড করে কালার আছে। তো এখান থেকে তুমি নিজে নিজে কালার তৈরি করতে পারবে, ঠিক আছে। এখানে ধরো এখানে একটা কালারে ক্লিক করলে, কালারে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করলে, প্লাসে ক্লিক করার পর এভাবে তুমি কালারকে কিন্তু ছোট বড় করতে পারো। কালার কত দূরে তুমি রাখবে, কতটা কোন দিকে কতটা ডিপ হবে, কোন দিকে কতটা হালকা হবে, সেইভাবে তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে। সেভাবে কিন্তু নিতে পারো। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এখানে করলে একরকম হবে, এখানে করলে আরেক রকম, এই সাইডে আরেক রকম, তোমাদের পছন্দ মতো তোমরা করবে, ঠিক আছে। এখানে এই আরোতে ক্লিক করা আছে, এখানে যদি কালারে ক্লিক করো, এখান থেকে তুমি যদি কালার নিতে চাও এখানে ক্লিক করবে। ধরো এই রেড কালারটা করবো এই সাইডে, তো রেড কালার হয়ে গেছে। আর এই সাইডে ধরো সবুজ কালারটা এখানে চেঞ্জ করবো, তাহলে এই আরোতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আবার রঙের বালতিতে ক্লিক করতে হবে। ধরো ব্লু কালার করবে, তো এখানে ব্লুতে ক্লিক করছি, ব্লু হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এভাবে তোমরা কিন্তু এই যে কালার তোমরা এভাবে চেঞ্জ করতে পারো, এভাবে কালার তোমরা চেঞ্জ করতে পারো। ওকে, এবারে এখানে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো এই কালারটা রাখবে, তো এই কালারটা রাখতে পারো। ধরো আমি এখানে একটা অন্য কালার দেবো, তো অন্য কালারের উপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো এখানে তুমি এখানে এই কালারটা তুমি আরও যদি কালার ডিপ করতে চাও, হালকা করতে চাও, করতে পারবে। এখানে প্লাসে ক্লিক করবে, প্লাসে ক্লিক করে এই যে এখানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে এই কালার হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করো এখানে ব্লু কালার হয়ে যাবে। এই যে এটাকে ঘোরাতে হবে, যেই কালারের দিকে নেবে সেই কালারই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করছি, এটা ব্লু রাখলাম। ওকে, ব্লু রাখার পর এবার এখানে তুমি কি করবে, আগে তুমি একটা ছবি বসাবে। তোমার যে পিএনজি করা ছবি, সেই পিএনজি করা ছবি তুমি এখানে বসাবে। যে ছবিটি পিএনজি করেছো সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবে। ধরো আমি এখান থেকে আমার একটা পিএনজি ছবি নেব। আমি কিন্তু অ্যাডোব এক্সপ্রেসের দিয়ে যেই ছবিটি পিএনজি করেছি, ধরো এই যে এই ছবিটি আমি পিএনজি করেছি, ঠিক আছে। এই ছবিটি আমি এখানে নেব। তো এখানে এই যে এই ছবিটি আমি নিয়ে নিলাম, এই যে এই ছবিটা আমি বসিয়ে দিলাম। এটাকে তুমি ছোট বড় করতে পারবে ছবির উপরে। এই যে এখানে ক্লিক করে, ক্লিক করার পর এই যে এই গোল চিহ্ন, এটাতে তুমি যদি চেপে ধরো তাহলে বড় হবে। এভাবে ছোট বড় তুমি করতে পারবে, ঠিক আছে। তুমি একটা আন্দাজ মতো করে ছবিকে ছোট বড় করে নিতে পারো, ঠিক আছে। এবার এই ছবিটাকে তুমি লক করতে পারবে। যদি এই ছবিটা তুমি যদি চাও যে ছবিটা আর নড়বে না, একদম এই জায়গায় স্থায়ীভাবে থাকবে, তুমি এটাকে লক করে দিতে পারো। তাহলে অন্য কোনো লেখা লিখলে আর এই ছবিটা আর নড়বে না, ঠিক আছে। তো এর ছবিটির মধ্যে তুমি যদি স্ট্রোক দিতে চাও, তো এই মাঝখানের এই গোলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্ট্রোকে ক্লিক করার পর এখানে এটাকে অন করে দিলে এটা কিন্তু এই দেখো সাদা কালারের স্ট্রোক হয়ে গেছে। তুমি যদি হলুদ কালারের স্ট্রোক দিতে চাও হলুদে ক্লিক করবে। যদি সবুজ কালারের স্ট্রোক দিতে চাও সবুজ, মানে যে কোনো কালারের যদি স্ট্রোক দিতে চাও সেই কালারে ক্লিক করলে কিন্তু স্ট্রোক হয়ে যাবে। ওকে, তো এখানে ধরো আমি এখানে হলুদ কালারের স্ট্রোক দেবো, তো এখানে ক্লিক করে দিলাম, টিকে ক্লিক করে দিলাম। এবার তুমি যদি এই ফটোর মধ্যে তুমি শ্যাডো দিতে চাও,
তাহলে এখানে শ্যাডোতে ক্লিক করবে, এটাকেও এরকম ইনেবল করে দেবে। দেওয়ার পরে যেই কালারের শ্যাডো দিতে চাও সেই কালারের শ্যাডো দেবে। ধরো তুমি এই যে এই কালারের শ্যাডো দিতে চাও, তো এখানে থেকে শ্যাডো তুমি বাড়াতে পারবে। আর এই নিচের এটা দিয়ে শ্যাডোকে দেখতে পাচ্ছ সরিয়ে নিয়ে যেতে পারবে তুমি যদি সরিয়ে নিয়ে যেতে চাও, ঠিক আছে। তারপর এখানে টিক করে দিতে হবে, যত দূর রাখবে তারপরে টিক করে দিতে হবে। এবার এই ছবিটাকে তুমি লক করবে কি করে, এখানে তুমি দেখতে পাচ্ছ উপরে এই যে উপরে এই বক্স, এই সাইডের একদম বক্স 3 ডটের নিচে এই বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ফটোর পাশে দেখতে পাচ্ছ তালা লাগানো আছে, এই তালাতে ক্লিক করে দিলে কিন্তু এই ছবিটি আবার লক হয়ে যাবে। তারপর আবার এই বক্সে ক্লিক করে দেবে, এই যে হয়ে গেছে। ছবিটি কিন্তু আর নড়বে না। দেখো আমি যতই ছবির মধ্যে টাচ করি না কেন ছবিটি কিন্তু আর নড়ছে না। ওকে, এবার তুমি লিখবে। এবার লিখবে কি করে, ধরো এখানে নিউ টেক্সট, আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এবার এখানে তুমি ধরো বাংলা ভাষায় লিখবে, তো বাংলাতে এখানে লিখবে যা লিখতে চাও থাম্বনেলে। তো আমি ধরো এখানে লিখব আমি এভাবে লিখলাম। আমি এভাবে, এটাকে এরকমভাবে তোমরা বড় করতে পারো, ছোট করতে পারো, চেপে ধরে বড় ছোট করবে এই লেখাটার উপরে সিলেক্ট করে। তো এটার ফন্ট, তুমি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাও তাহলে এখানে এ লেখাতে ক্লিক করবে। এ লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এবি লেখা, এবিতে ক্লিক করতে হবে। এবিতে ক্লিক করার পর তোমার যদি এই যে পিক্সেল ল্যাবে অনেক ফন্ট দেওয়া থাকে, এখান থেকে তুমি ফন্ট চেঞ্জ করতে পারো। আর তুমি যদি ফন্ট নিয়ে থাকো এই যে মাই ফন্টসে চলে যাবে। অনেক ফন্টস হচ্ছে নিতে হয়, সেটা নিতে গেলেও অনেক ঝামেলা আছে, সেটা দেখাতে গেলে আবার অন্য ভিডিও আমাকে তৈরি করতে হবে, সেটা কিন্তু সহজভাবে দেখানো যায় না, অনেকটাই বড়। তো তোমাদের ফন্ট যদি নিয়ে থাকো তাহলে কিন্তু এখান থেকে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে ধরো যে কোনো একটা ফন্ট আমি চেঞ্জ করব, তো যে কোনো একটা ফন্ট নিয়ে দেখছি কেমন লাগে। এখানে এটা এমন হচ্ছে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এই ফন্ট স্টাইলটা আমি দিচ্ছি, আমি এভাবে। তারপরে লিখব থাম্বনেল বানাই। ওকে, থাম্বনেলটা আমি ইংলিশে দিচ্ছি, থাম্বনেল। এখানে থাম্বনেলে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আবার এই যে এটার ফন্ট স্টাইল আমি চেঞ্জ করব, তো এখানে এই যে এবি লেখা, এবিতে আমি ক্লিক করব। এবিতে ক্লিক করার পর মাই ফন্টসে আমি ক্লিক করছি। আমি যেই সব ফন্টগুলো নিয়ে রেখেছিলাম সেই সব ফন্টগুলো নিচ্ছি। এবার এই যে এই ফন্টটা আমি দেব, এবার এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এটাকে আমি একটু বড় করব, চেপে ধরে আঙুল দিয়ে বড় করছি, ঠিক আছে। এভাবে বড় করছি, এভাবে থাম্বনেল। এবার এই থাম্বনেলের নিচে যদি তুমি একটা লাইন দিতে চাও দিতে পারবে। এখানে বি স্টাইল, এখানে ক্লিক করে তারপরে এই যে এই ইউতে ক্লিক করবে। ইউতে ক্লিক করার পর কিন্তু এই যে এখানে একটা লাইন, নিচে কিন্তু একটা লাইন হয়ে গেছে, আন্ডারলাইন, তো এটা দিতে পারবে। তো এখানে আমি টিকে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ আমি এভাবে থাম্বনেল এবার বানাই লিখব। আমি এভাবে থাম্বনেল তৈরি করি বা বানাই, ঠিক আছে, তৈরি করি। দেখতে পাচ্ছ তৈরি করি লেখাটা হয়ে গেছে। এবার তৈরি করি লেখাটাকে এবার আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব, ঠিক আছে। এবি ফন্ট, এখানে আমি ক্লিক করছি, আবার মাই ফন্টসে যাচ্ছি। মাই ফন্টসে গিয়ে এখানে দেখি এই যে তৈরি করি লেখাটা হয়ে গেছে। এবার তৈরি করি এটাকে এই যে বড় করে দিলাম। এবার তুমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাও, লেখার কালার, তুমি কিভাবে চেঞ্জ করবে, তার জন্য এই যে এই কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করে এখানে ধরো ইয়েলো কালারটা দেবে, তো ইয়েলোতে আমি ক্লিক করছি। এবার টিকে ক্লিক করে দিলাম। তারপরে যদি এই লেখাটা তুমি এই ফন্টের মধ্যে তুমি যদি স্ট্রোক দিতে চাও, এখানে স্ট্রোকে ক্লিক করবে, এটাকে ইনেবল করে দেবে। যে কালারের স্ট্রোক দেবে সেই কালারটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে ব্ল্যাক কালার করা আছে, যদি তুমি এখানে এই যে এই কালারটা দিতে চাও তাহলে এই কালারটা হয়ে যাবে। যদি তুমি অন্য কালার দিতে চাও, ধরো রেড দিতে চাও, তাহলে দেখতে পাচ্ছ রেড কালারের স্ট্রোক হয়ে গেল। তো আমি এখানে ব্ল্যাক কালারেরই স্ট্রোক দেবো, তাহলে ভালো লাগবে। এখানে টিকে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে পাশে দেখতে পাচ্ছ স্ট্রোকের পাশে আছে শ্যাডোতে আমি এটাকে ইনেবল করে দিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা শ্যাডো হয়েছে। এবার তুমি যদি ভাবো যে তুমি আরও বেশি শ্যাডো দেবে তাহলে এটাকেও ইনেবল করে দেবে। দেখতে পাচ্ছ বেশি করে শ্যাডো হয়ে গেছে, কালোটা কিন্তু বেশি করে হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে ওকে করে দিতে হবে। তৈরি করি এখানে দিয়ে দিলাম। এবার এই যে আমি এভাবে, ঠিক আছে, আমি এভাবে এই লেখাটাকে যদি তুমি কালারটা চেঞ্জ করতে চাও তাহলে এই যে এই কালারে তুমি ক্লিক করবে। কালারে ক্লিক করার পর তারপরে তুমি এখানে কি কালার দিতে চাও, এই রেড কালার যদি দিতে চাও, এই রেড কালারটা একটু ফ্যাকাশে, তুমি যদি এই রেড কালারটাকে আরও কালারিং করতে চাও তাহলে এখানে প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করে এটাকে এই দিকে নিয়ে আসবে, গোলটাকে এই দিকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ এটা পুরো রেড,
ঠিক আছে, এবার এখানে ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো রেড হয়ে গেছে। ঠিক আছে, আমি এভাবে থাম্বনেল তৈরি করি। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম। তারপরে তুমি যদি এখানে কোনো লোগো দিতে চাও লোগো দিতে পারবে, কোনো থাম্বনেলের স্ক্রিনশট দিতে চাইলে স্ক্রিনশটের দিতে পারবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে তোমার কোনো স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট দিতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দিতে পারবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা থাম্বনেল কী করে তৈরি করতে হয়। এই যে ছবি কী করে দিতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তারপরে এই যে লেখা ফন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। এবার তোমরা যদি এখানে কোনো লোগো দিতে চাও, ধরো আমি ইউটিউব লোগো দেবো, এখানে ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করছি। তাহলে এখানে ধরো আমি ইউটিউবের একটা লোগো দেবো। দেখো ইউটিউবের আমি এই যে এই লোগোটা আমি দেবো। তো এখানে প্লাস এখানে ক্লিক করছি। এবার এই লোগোটা আমি কোথায় দেবো, যেখানে যেই সাইডে দিতে চাও সেই সাইডে কিন্তু এটাকে সরিয়ে দিতে পারো, আঙুল দিয়ে সরিয়ে দিতে পারো। তো এটাকে আমি ছোট করে দিচ্ছি, হাত দিয়ে ছোট করে দিতে হবে। তারপরে ধরো এখানে আমি দেব। ঠিক আছে, বা এখানে দেব, এই জায়গাটায় দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা থাম্বনেল তৈরি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই থাম্বনেলটা তোমরা কিভাবে সেভ করবে, এই যে প্লাসের পাশে এই যে এই বক্সে ক্লিক করবে, ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে কাস্টমের পাশে দেখতে পাচ্ছ 720 উপরে যেই অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আলট্রা, এখানে আলট্রাতে ক্লিক করবে। আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমার এই থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু এটা কিন্তু তোমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার কিন্তু তুমি যখনই থাম্বনেল অ্যাড করবে ভিডিওতে, থাম্বনেলের জায়গায় এটাকে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যারা এখনও থাম্বনেল তোমরা বসাতে পারো না তারা কিন্তু কি করবে, তারা তোমাদের চ্যানেলটাকে ভেরিফাই করে নেবে। ফোন নাম্বার দিয়ে যখনই ভেরিফাই করে নেবে তবে কিন্তু তোমার চ্যানেলে তুমি থাম্বনেলটাকে বসাতে পারবে, না হলে কিন্তু পারবে না। যদি ভেরিফাই করা না থাকে তাহলে ভেরিফাই করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।